আরে দিদি, তুমি এত রাতে এখানে কি করছো? কি করে মানুষ তো ভোর না হতে হতে তুমি হাফিস করে দিচ্ছ, রাতে কোনো কারেন্ট নেই, কিছু না। কারেন্ট নেই বলে তো ফুল তুলতে আসছি না। কেন? ভোর হতে না হতেই ভোর হলে পাবো না ফুল। কেন? ভোর হলে কেন পাবো না? রাত্রিবেলা উঠেছি ফুল তুলি করতে। বাহ, কারেন্ট নেই, ঘুম হচ্ছে না। তো তোমাদেরও কারেন্ট নেই? সবারই কারেন্ট নেই, পুরো পাড়ার কারেন্ট চলে গেছে, শুধু এই পাড়ার না ওই পাড়ারও। একবার ভাবলাম তো কারো কারো আছে, কারো কারো নেই মনে হয়। হয় না যে আমাদের 2 তারে না 3 তারে কারেন্ট হ্যাঁ। মাঝে সাথে লোডশেডিং হয়ে যায়। অনুশ্রী ধরতো এদিকে দেখে তো, অনুশ্রী ভিজে গেছে, ওকে একটু তো। আরে তুই তো একদম গরমে পুরো স্নান করেছিস, আমি আর কি বলবো। আরে স্নানই করে আমার তো 12টার সময় চেঁচাচ্ছিলাম গরম। অসুবিধা নেই, একটু পরে ভোর হয়ে যাবে, সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়ে যাবে। হ্যাঁ, তো আজকে যাবো। ঘুমাতে হবে না, আজকে ঘুমাতে হবে না। সেটাই তো বলছি, একটু পরে ভোর হয়ে যাবে, তারপর এই তো সেদিনকার রাতের মতো রাস্তায় দৌড়াবো, ঠিক আছে? চ দৌড়াই। সেই যে ওই চালানের দিন রাতে আমরা দৌড়েছিলাম না। একটা গাছেরও ফুল রাখবো না, বুঝলি অনুশ্রী? অবশ্যই একটা গাছেরও ফুল রাখবো না। অন্যদিন আমরা ফুল পাই না, সবাই নিয়ে নিয়ে চলে যায়। আজকে সুযোগ পেয়েছি, সব ফুল তুলে নেবো। আসলে আমাদের পাড়ায় আজ কারেন্ট নেই, কারেন্ট গেছে সেই 12টায়, এখন প্রায় 3টে বাজতে গেল। তো গরমে তো ঘরে একদমই ঘুমানো যাচ্ছে না, তাই আমি, অনুশ্রী আর মা এই 1:30টা নাগাদ আমরা বেরিয়ে এসেছি ঘরের বাইরে। রাস্তায় এসে ভাবলাম যে সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আমরাই ঘুমোতে পারছি না। তারপর দেখলাম যে না, আমাদের বাড়ির সামনের ওই কাকি, তারপর মুনমুন, ওরাও বেরিয়ে এসছে গরমে ঘুমোতে পারছে না বলে। আর দেখো আমরা কত ফুল তুলে নিয়েছি, আরও ফুল রাখা আছে বাড়িতে। তো গাইজ, এখনও কারেন্ট আসেনি, আর কারেন্ট না এলে তো ঘুমোতে পারবো না, তাই আজকে বোধহয় জেগেই থাকতে হবে।